শেষ একটি গান গাইতে বলবো তোমায়, কয়েকটি মানে কথার গানের কথার ইশারা দিয়ে, যেমন জিন্দেগি, শিকওয়া, এই ধরনের। গাইতে পারবে তো? সারা গা জ্বলে যাচ্ছে, আর এক সেকেন্ড আমি দাঁড়াতে পারছি না। শেষ পর্যন্ত কি গাইতে পারবো? তুমি মেঘলার জন্য যে কষ্টটা পাচ্ছ, একদিন তুমি আমার জন্য কষ্ট পাবে বিক্রম। স্যার, আমাদের এখন কথা বলার সময় নেই, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমরা তো আছি, আমরা থাকতে আপনি, আপনারা কেউ নেই। হাসি, চলে এসো।
মেঘলা, তুমি এরকম মেঘলার পেছন পেছন ধাওয়া করছো কেন বলো তো? কারণ মেঘলা আমার স্ত্রী আঙ্কেল। মেঘলার উপর বাবা হিসেবে আপনার যেরকম দায়িত্ব আছে, অধিকার আছে, সেগুলো আমারও আছে, আর আপনি সেটা অস্বীকার করতে পারেন না। ও, সেটা তোমার মনে থাকে বুঝি? মেঘলা তোমার স্ত্রী, তার প্রতি তোমার দায়িত্ব আছে, সেটা তোমার মনে থাকে? আপনার এই তিরস্কারটা বোধহয় আমার প্রাপ্য নয় আঙ্কেল। ও, তাহলে আমাকে ক্ষমা করো। আমার খুব অন্যায় হয়ে গেছে, আমার খুব ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো। আমার সঙ্গে এভাবে কথা বলার কিন্তু কোনো মানে হয় না আঙ্কেল। আপনার এই সার্কাস্টিক কথাবার্তাগুলো আমি এই মুহূর্তে অন্তত ডিজার্ভ করি না। আর টুয়ার ব্যাপারে আমাকে যতটা জড়াতে হয়েছে, বাধ্য হয়ে জড়াতে হয়েছে। এ তো মেঘলা এখানেই দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন তোকে, জিজ্ঞেস করে দেখুন যে এই ব্যাপারটা ইনভলভ হওয়ার জন্য আমাকে দিনের পর দিন কনভিন্স করেছে কিনা, ও আমাকে বলে বলে বাধ্য করেছে কিনা, জিজ্ঞেস করুন। অনুরাগ, আমার কিন্তু তোমার ওপর কোনো কোনো অভিযোগ নেই, কিন্তু আমার তোমার সঙ্গে কথা আছে মেঘলা। আমরা তার থেকেও জরুরি কাজে যাচ্ছি, চলো। আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে মেঘলা সারা গা হাত পা পুড়ে গেছে, কিন্তু ডাক্তার হয়েও আমি নিজের স্ত্রীর চিকিৎসা করতে পারছি না। আমার চোখের সামনে দিয়ে আপনি আমার স্ত্রীকে নিয়ে অন্য একজন ডাক্তারের কাছে যাচ্ছেন ট্রিটমেন্ট করাতে। সেটা আমার কেমন লাগতে পারে আপনি একবার ভেবে দেখেছেন আঙ্কেল? কি আশ্চর্য, তোমাকে তো আমি বললাম এটা একটা তোমার কাছে বড় কমিটমেন্ট। তুমি যে সামাজিক কাজে ব্যস্ত আছো সেটা তোমার কাছে সবচেয়ে বড় কমিটমেন্ট, কিন্তু আমার মেয়ের চিকিৎসা করাটা কি তোমার কাছে বড় কমিটমেন্ট ছিল না? 100 বার কমিটমেন্ট, 1000 বার কমিটমেন্ট। তুমি শুধু শুধু সময় নষ্ট করছো অনুরাগ। টুয়া তোমাকে দেখতে না পেলে আবার আবার চিৎকার চেঁচামেচি শুরু করবে, তোমার এতদিনের পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। তোমার মনে যা আছে মুখে তাই বলো না মেঘলা। আমাকে তো তুমি কনভিন্স করে টুয়ার কাছে পাঠিয়েছিলে, খানিকটা হলেও জোর করে পাঠিয়েছিলে, আর এখন তুমি আমায় অস্বীকার করছো। আমাকে উপেক্ষা করে আঙ্কেলের সঙ্গে অন্য একজন ডাক্তারের কাছে যাচ্ছ তোমার ট্রিটমেন্টের জন্য। কেন মেঘলা? এই পুরো সিচুয়েশনটাতে আমার কি অপরাধ? তোমার কোনো অপরাধ নেই অনুরাগ, তবে অপরাধ হবে যদি তুমি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো। আচ্ছা, তুমি কেন এরকম ভাবে সময় নষ্ট করাচ্ছ বলো তো? দেখতে তো পাচ্ছ মেয়েটার কি অবস্থা, আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। 1 সেকেন্ড আঙ্কেল, এটা কি করে ঘটলো মেঘলা? অ্যাক্সিডেন্ট না, এটা শুধু অ্যাক্সিডেন্ট নয়, এটা ঘটানো হয়েছে। এভাবে কেউ, তুমি অন্যের, তোমার কোনো দায় আছে অন্যের দোষ ঢাকার? তোমার তো কোনো দায় নেই। এই অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েছে। যদি মেঘলা টুয়াকে বিট করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনি এটা প্রতিবাদ করবেন। অফকোর্স, আমাদের নিশ্চয়ই প্রোটেস্ট করবো। তুমি একদম ভেবো না। ইনফ্যাক্ট তুমি এটা আমাকে বলে খুব ভালো করেছো। আমি তো প্রতিবাদ করবোই। না না, সব ব্যাপারে টুয়া হেরে যাবে এটা তো হতে দেওয়া যায় না। নদী